আজ আমি একটা দারুণ টেস্টি আর হেলদি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন, এছাড়া লাঞ্চ বক্সের জন্যও বানাতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর এটা কিন্তু ভীষণ হেলদিও হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটার জন্য যেটা লাগছে সেটা হলো 1 কাপ সুজি। হ্যাঁ, এই 1 কাপ সুজি দিয়েই আমি বানাবো টিফিনটা। তার জন্য প্রথমে সুজিটাকে একটা বড় মিক্সির জারে দিয়ে দিলাম, আর সেই একই পরিমাণে অর্থাৎ 1 কাপ পরিমাণে এতে জল অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। আর তার সাথে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো চিনি আর 1 চা চামচ তেল। আমি গুঁড়ো চিনি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে গোটা চিনি ব্যবহার করবেন। এরপর সমস্ত কিছু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। এরপর এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, যাতে সুজিটা পুরোপুরি ভালোভাবে ফুলে যায়। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নেব এটাকে সার্ভ করার জন্য। তো আমি আজকে ধনেপাতার চাটনি বানাবো। তার জন্য মিক্সির জারে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণেই ধনেপাতা নিতে হবে, যেহেতু ধনেপাতার চাটনি বানাচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচ চিনি, আর তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টক দই, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য কয়েক টুকরো আদা, 3 কোয়া রসুন। যারা রসুন খান না তারা রসুনটা বাদ দিয়েও একইভাবে চাটনিটা বানিয়ে নিতে পারেন, এতেও খেতে ভীষণ ভালো হয়। আর এরকম একটুখানি দিচ্ছি তেঁতুল, না থাকলে আপনারা 1 থেকে 2 চা চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে দেবেন। দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছিলাম। তো আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে রাখছি। আমি কিন্তু এতে আলাদা করে কোনো তড়কা দেবো না, এই চাটনিটা দিয়েই সার্ভ করব। তো রেস্টিং টাইম 10 মিনিট হয়ে গেছে। এরপর এটা ফুলে গেছে। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাই দিতে হবে, আর যখন এটা করবেন ঠিক তার আগেই খাবার সোডাটা দিতে হবে, কারণ খাবার সোডা আগে দেওয়া যাবে না, তাহলে এর যে এফেক্টটা সেটা নষ্ট হয়ে যাবে। এরপর খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে কোথাও দলা দলা না হয়ে থাকে খাবার সোডাটা। এরপর মিশিয়ে নেওয়ার পর আমি এরকম প্লেট নিয়েছি। আপনাদের কাছে বাটি বা প্লেট বা ছোট থালা যে কোনো কিছুই আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই প্লেটের ওপর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার প্লেটটা খুব বেশি কানাটা উঁচু নয়, অল্প উঁচু। তো ব্রাশ করে নেওয়ার পর সেই বুঝে আমি অর্ধেকটা পরিমাণে ব্যাটার একটা প্লেটে ঢেলে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা ব্যাটারও কিন্তু আমি একইভাবে আরও আরেকটা প্লেটে করে নেব। তো এরকমভাবে একটু নেড়েচেড়ে এটাকে সমান করে ছড়িয়ে নিচ্ছি। আর তারপর বাকি অর্ধেকটা আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আরেকটা প্লেটে আমি দিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি আর একইভাবে দিচ্ছি। আপনাদের কাছে যদি একটু উঁচু কানার থালা থাকে ছোট সাইজের, তাহলে তাতে একবারে করে নিতে পারেন, বা বাটি থাকলেও একইভাবে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। বাটিতে তেল ব্রাশ করে তারপরে এই ব্যাটারটা অ্যাড করবেন। তো বাকি পুরো ব্যাটারটা এই প্লেটে দিয়ে দিয়েছি আর ভালো করে ছড়িয়েও দিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে একটা প্লেট দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি বাটি থাকে, বাটিতে করতে চান, তাহলে স্ট্যান্ডের ওপর বাটিগুলো বসাবেন। আমার কাছে এরকম 2টো স্টিলের পাইপ আছে, তো পাইপ 2টো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটা প্লেট একবারে দিয়ে দেব। আপনারা যদি এরকম প্লেটে করেন, সেক্ষেত্রে পাইপ না থাকলে একটা একটা করে স্কিম করে নিতে পারেন। এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা 2 মিনিট মতো বাড়িয়ে দেবো। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 মিনিট মতো স্কিম করে নেব। 10 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে, যেহেতু ভীষণ পাতলা করে দেওয়া আছে লেয়ারটা। তো আপনারা যদি বাটিতে করে করেন, তাহলে সেক্ষেত্রে 15 মিনিট মতো লাগতে পারে। আমি ঢাকা খুলে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, এটা ক্লিয়ার আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। তো আমি প্রথমে একটা নামিয়ে নিলাম, এরপর পাইপগুলো উঠিয়ে নিয়ে আবার আরেকটাও নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ঠান্ডা হলে তারপরে প্লেট থেকে তুলতে হবে, গরম অবস্থায় তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি 2টো প্লেটই নামিয়ে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে এরকম ধারটা একটু আলগা করে নিচ্ছি। তারপর এরকমভাবে হাত দিয়ে একটু একটু করে প্রেশার দিলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে, যেহেতু তলায় তেল লাগানো ছিল। দেখুন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে টিফিনটা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, খুব বেশি তেল মশলাও লাগে না, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আর বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করে, যেহেতু ভীষণ নরম হয়। যে কোনো নরম জাতীয় খাবার কিন্তু বাচ্চারা খেতে বেশ পছন্দ করে। আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, এক একটা থেকে 4 টুকরো করে করেছি। আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে কেটে নিতে পারেন।
আর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ফাঁপা বা ফ্লপি হয়েছে বা কতটা হালকা হয়েছে, লাইট হয়েছে, দেখলেই বুঝতেই পারছেন। আমি আরও একটা প্লেট কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এটা সুজি দিয়ে বানিয়েছি, তাই বাচ্চাদেরও দিতে পারেন, ভীষণ হেলদি হবে, লাঞ্চ বক্সেও প্যাক করে নিতে পারেন। আমি উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এর উপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আরও দেখতে সুন্দর লাগবে। এরপর আমি প্লেটিং করে নিচ্ছি। এর সাথে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করছি। চাটনিটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।